হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ কিচেন। আজ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি মুচমুচে অনন্য স্বাদের ফুলকপি পাকোড়া রেসিপি, যা ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। তাহলে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন প্রেস করে দিন আমার নতুন সহজ রান্নার আপডেট পেতে। চুলায় প্যান বসিয়ে চুলার আঁচ হাই করে প্যান গরম হয়ে এলে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি এই পাকোড়ায় চিকেন কুচি ইউজ করব। তেলটা গরম হয়ে এলে 2 টেবিল চামচ পরিমাণ চিকেনের সলিড মাংস কুচি করে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। চিকেনটা ভেজে নিলে পাকোড়ায় সুন্দর ফ্লেভার পাওয়া যায়। 1 পিঞ্চ লবণ দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট নেড়ে চেড়ে স্লাইড হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। নেড়ে কালারটা চেঞ্জ হয়ে এলে 5 কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। একটু নেড়ে অ্যাড করছি 4 কাপ ফুলকপি ও 1টি গাজর চিকন করে কাটা। এভাবে চিকন লম্বা করে কেটে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে। এভাবে একটু ভেজে নিয়ে পাকোড়া বানালে টেস্টটা খুব ভালো পাওয়া যায়। নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। দুই থেকে 3 মিনিট কুক করে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। ভাজিটা পুরোপুরি ঠান্ডা করে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। কিছু মশলা অ্যাড করছি। এখানে আছে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 4/1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে আছে 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা কিছু লবণ অ্যাড করেছিলাম, আপনারাও স্বাদমতো লবণ অ্যাড করে নেবেন। এখন পাকোড়া বানানোর মতো পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে। আমি সবগুলো শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এবার ভাজতে চলে এলাম। চুলার আঁচ হাই করে ফ্রাই প্যান গরম হয়ে এলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে এলে চুলার আঁচ মিডিয়াম করে দিলাম। এখন এক এক করে প্রথমে 6টি পাকোড়া দিয়ে দিচ্ছি।
উপরের পিঠ যেন ড্রাই হয়ে না যায়, তাই চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রাইও দ্রুত হবে। দুই তিনবার উল্টে পাল্টে ব্রাউন কালার করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কিছু কম করে নিয়েছিলাম, একটু সময় নিয়ে ভেজেছি, তাই ভিতরটাও পারফেক্টলি ফ্রাই হয়েছে। নামিয়ে সার্ভ করে দিলাম। বন্ধুরা, ফুলকপির সিজন কিন্তু প্রায় শেষের দিকে, তাহলে দেরি না করে খুব শীঘ্রই এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখুন। আমি নিশ্চিত ফ্যামিলির সবাই খুব এনজয় করে খাবে এই মুচমুচে অনন্য স্বাদের পাকোড়া। আশা করছি রেসিপি সবার ভালো লেগেছে, তাহলে একটি লাইক আশা করতেই পারি, আর কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য, শেয়ার করে দিন অন্য সকলকে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।